أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على بذكر الله تطمئن القلوب قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم 100 مرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনার ছাড়া কি লাভ হবে মুরাদ রাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইচ্ছা করলে প্রাণের রাসূল থাকতে পারতেন রসে উম্মতেরি মায়ায় নবীজি তরসি বানলেন জগতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাশরুক আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ রিজকের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ রিজকের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা এত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা তোমরা বুঝিয়াও কেন বোঝনা ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলংগুড়ি মর্দাপাড়া গাংপাড়াটি যুব সমাজের উদ্যোগে এক ইসলামী সুন্নি মহাসম্মেলন স্থান এলংগুড়ি মর্দাপাড়া গাংপাড়হাটি 23শে চৈত্র রোজ রবিবার সম্মানিত সবার মাননীয় সভাপতি মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়া মধ্যপাড়া গাংপাড়হাটি সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব মধ্যপাড়া গাংপাড়হাটি প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন সারা বাংলার উলম সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি শামীম হুসাইন রেজাল কাদরি কুমিল্লা বিশেষ অতিথি প্রধান অতিথি বিশেষ বক্তা দূর দূরান্ত থেকে উপস্থিত উলামায়ে কেরাম আমার পিতা সমতুল্য মুরব্বিয়ানে আজম আমার সমবয়স্ক ভাইয়েরা অবস্থানরত পদ্মার অন্তরালে মা ও বোনেরা সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার জিকির নাই যার জিকির আছে তার অন্তর হলো জিন্দা যার জিকির নাই তার অন্তর হলো মুর্দা আবার নবী বলেন দুনিয়ার মানুষ
জিকির করার আগে তোমার সত্য হলো জিকির যখন করবা এর আগে তুমি আস্তাগফার পড়ো। কেননা আমার নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি, কেননা আমি নবীজি ফি ইয়াউমিন কুল্লি মিয়াতা মাররা, প্রতিদিন 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তওবা করতাম, আস্তাগফার পড়তাম। এই দুনিয়ার মানুষ কোন মাহফিলের মাধ্যমে যদি কোনো মানুষ আস্তাগফার পড়ে, দুরূদ শরীফ পড়ে, জিকির করে, আস্তাগফার পড়লে কি হয়? আমার নবীজি বলে দুনিয়ার মানুষ কোনো কিছু কাটার জন্য যন্ত্র থাকে, অস্ত্র থাকে। কোন মানুষ যদি আস্তাগফার পড়ে, এই মানুষগুলির গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের ন্যায় কাটিয়ে দেন, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। তওবা করলে ওয়ালা তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তওবা শব্দের অর্থ, মানুষ তুমি যে অন্যায় করেছো, যে পাপ করেছো, এই পাপ থেকে তুমি ফিরিয়ে আসবা, আল্লাহর কাছে ওয়াদা দাও। ও আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি নাসুহা তওবা করো। জীবন ভর পর্যন্ত অন্যায় করেছো, পাপ করেছো, আজকে তওবা করো, মাবুদ ভুল করে ফেলেছি, জীবন নষ্ট করে ফেলেছি, জীবনে কোনোদিন আর এমন কাজ করব না, যে অন্যায় করেছি, যে পাপ করেছি, যে গুনাহ করেছি। আল্লাহ তুমি ছাড়া কে আছে মাফ করার জন্য? আল্লাহ আমি তওবা করলাম, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এতদিন নামাজ ছেড়ে দিয়েছি, আজকে তওবা করলাম। এতদিন মিথ্যা কথা বলেছি, আজকে তওবা করলাম, মিথ্যা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। এই পৃথিবীর মানুষ, পৃথিবীর যত অফিস আদালত 4টে হলে বন্ধ হয়, আমার অফিস আদালত এমন, আমার অফিস আদালতটা এমন, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, গাফারতু লাকা ওয়ালা উবালি। পৃথিবীর মানুষ, সমস্ত অফিস আদালত যদি 4টার সময় বন্ধ হয়, আমার যে অফিস আদালত দুনিয়ার আদালতের চেয়ে ব্যতিক্রম। ইন আতানি নাহারান কাবিলতু, আমার অফিসটা হলো সারা রাত পর্যন্ত বান্দার জন্য খোলা রাখি, সারাদিন পর্যন্ত বান্দার জন্য খোলা রাখি। যদি বান্দা দিনের ভাগে তওবা করে আমি আল্লাহ কবুল করি। ইন আতানি নাহারান কাবিলতু, ইন আতানি লাইলান কাবিলতু। কোন মানুষ যদি রাত্রের ভাগে তওবা করে, আমি রাতটা তার জন্য আমি খোলা রাখি, তওবা করলে আমি আল্লাহ কবুল করব। দিনটা আমি খোলা রাখি, তওবা করলে কবুল করব। গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর আগে পিছে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তওবার কারণে মাফ করে দিব। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন,
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা গুনাহ করে ফেলেছো, ভুল করে ফেলেছো, এমন কোন জায়গা নাই যেই জায়গাতে গেলে তুমি মাফরুল পাইবা। গুনাহ যখন করে ফেলেছো, আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা করার পরে অন্যায়গুলি ছেড়ে দাও। ওয়ামিলুস সলিহাহ, নেক কাজ করা শুরু করো, ভালো কাজ করা শুরু করো। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি তুমি ভালো কাজ করা শুরু করো, ঈমান আনয়ন করো, ভালো কাজ করা শুরু করে দাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে নেকি দিয়া বদলাইয়া দিব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল দয়ালু। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। এরপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেছেন নবীজি আপনি বলে দেন, হে বান্দারা, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ করো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তুমি গুনাহ করো, আমি আল্লাহ তোমার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলি মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার আশা থেকে বঞ্চিত হয়েও না। আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তোমার সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দিব। এই মাহফিলে আইসা যেখানে জিকির আজকার পড়া হয়, এখানে আইসা যদি আল্লাহর কাছে তওবা করে, গুনাহগার রে কই যাইবে, খে তোর আছে আয় তওবা করাইয়া, তোর কি আছে যে তোরে মাফ করবে? আমি আল্লাহর ছাড়া। আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এক কাফুন সূরা, কাফুন সূরা, এই কাফুন সূরা কাফুন চুরি করতে করতে এক আনসারী বংশের মহিলার কাফন চুরি করলো। কাফন চুরি করার পরে আনসারী বংশের মহিলাটা ছিল যুবতী। শয়তান ধোঁকা দেয়, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরায়াদ দাম। শয়তান ধোঁকা দেয়, কাফন সূরারে যে সুযোগ পেয়েছো এমন সুযোগ আর তুমি পাইবা না। মহিলার সঙ্গে অন্যায় কাজ করো। কাফন সূরা অন্যায় কাজের মধ্যে অংশগ্রহণ করলো। অংশগ্রহণ করার পরে মনের মধ্যে দুঃখ আসলো, আল্লাহ আমিও তো মানুষ, সেও মানুষ, আমি কি অন্যায় করলাম, কি পাপ করলাম, আমি কার কাছে যাব? এই যুগের পয়গম্বর ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। ওনার কাছে চলে গেল, গিয়ে বলতেছে, হুজুর আমি তো একজন কাফন সূরা, বনি ইসরাইল বংশের একটা মেয়ে মৃত্যুবরণ করেছিল, আমি তার সঙ্গে অন্যায় করেছি, আল্লাহ কি আমারে মাফ দিবে? গাদ ধরে তারে দিল, বেঈমান তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যা, আল্লাহ তোরে মাফ করবে না। এই লোকটা ঘর থেকে যখন বেরিয়ে গেল, আল্লাহর দরবারে কাঁদা শুরু করে দিল, আল্লাহ এমন অন্যায় করেছি গো আল্লাহ, এমন পাপ করেছি, এই পাপের জন্য আমি জাহান্নামের আগুন কিভাবে ভোগ করব?
এত কঠিন আগুন আমি কিভাবে ভোগ করবো গো আল্লাহ? আমার দ্বারা সম্ভব না গো আল্লাহ, তুমি আমারে মাফ করো, আমারে ক্ষমা করো। এইভাবে যখন কাঁদতে কাঁদতে 40 দিন পর্যন্ত কাঁদলো, দিবারাত্রি 80 দিন আল্লাহর দরবারে কাঁদলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, মুসা ওহিয়ামুদ সোয়ে মুসা আসকুদা বান্দা আমারা চিরা কর দি জুদা তু বরায়ে ওয়াসলে কান কারদান আমুদি নাই বরায়ে ফসলে কারদান আমুদি। হে মুসা, আমি তো মানুষের অত্যন্ত সুন্দর করে বানাইলাম, আমি ছাই পথ বলা মানুষটারে পথ দেখে দেওয়ার জন্যে তুমি তো আমার বান্দার আমার কাছ থেকে পৃথক করে দিলা, আর বললাম আমি তারে মাফ করব না। আমি তো মাফ নিয়ে বসে আছি, আমার বান্দা অন্যায় করে ফেলেছে, অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়তেছে। যে চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, নবীজি বলেন এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। একটা ধমক দিয়ে বলতেছে, মুসারে তাড়াতাড়ি করে পাগলটারে খুঁজে আন, তারে তওবা করে দে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে, খোঁজার জন্য লোকটা কোথায় গেল কোথায় গেল। বহু দূরে গিয়ে দেখে সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ যদি তুমি আমারে মাফ না করো আমি কার কাছে যাব? কে আছে আমার যে মাফ করবে? আল্লাহ তুমি তো আমার রব, তুমি তো আমার মাফ করনেওয়ালা, তুমি তো আমার লালন পালন করনেওয়ালা, তুমি আমার হায়াত দান করেছো, গুনাহ করার শক্তি তো তুমি দিয়েছো। আল্লাহ আমি দিনের ভাগে তওবা করি, রাত্রের ভাগে তওবা করি, তুমি আমার তওবা কবুল করো আল্লাহ, জীবনে কোনোদিন এমন কাজ করব না। মুসা আলাইহিস সালাম গিয়ে ডাক দিয়ে, পাগল এদিকে আয় এদিকে আয়, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবে। আজকের যে মাহফিলটা এটা গুনাহ মাফের হসপিটাল, বলি সুবহানাল্লাহ। টাটকা কাফেরকেও আল্লাহ মাফ করে ওলি বানাতে পারে। এখানে যদি তওবা করে মানুষ যখন অসুস্থ হয় হসপিটালে যায়, এটা ওসিলা মাফ করনেওয়ালা আল্লাহ, শেফা দেনেওয়ালা আল্লাহ। আর মানুষ যখন গুনাহ করে এটা হলো গুনাহ মাফের হসপিটাল। এখানে যখন আসে মানুষের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে মানুষটারে মাসুম বানায় দেয়। এই জন্য আল্লাহর কাছে ওই মানুষটা দামি যে মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে তওবা করে 100 বার, সুবহানাল্লাহ বলি। আমার নবীজি তওবা করেছে 100 বার। দুরূদ শরীফ পড়ে যদি আল্লাহর জিকির করে, আল্লাহ অত্যন্ত বান্দারে ভালোবাসে। কেন জিকির করবেন না? আমরা বিভিন্ন জিকির করি না? একটা জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। ওয়ারনা নামাজ না রোজা হুসেন মজবুত বোঝা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহরে যখন মুখ ভরে ডাক দিবেন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। আমরা যখন আল্লাহরে ডাক দিই একজন জিকির মধ্যে আমরা জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যখন মানুষটা জিকির পড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দা তোমার অন্তরের মধ্যে যে ময়লাগুলি, এই ময়লাগুলি পরিষ্কার করে দেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের তামাম পৃথিবী তুমি দেখতে পাও, বলি সুবহানাল্লাহ। দুই জরবি জিকির যদি কোনো মানুষ পড়ে
তখন পরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়েন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহরা যখন ডাক দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, এই ফেরেশতারা তাকাই দেখ, তারাই তো বলেছিলি আল্লাহ আদম সন্তান বানানোর দরকার নাই, আদম বানায় গো আল্লাহ, আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার ইবাদত করি, এদেরকে বানানোর দরকার নাই, এরা কাটাকাটি করবে, রক্তপাত করবে, মারামারি করবে। আমি বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ বলেছিলাম আমি যাহা জানি তোমরা তা জানো না। এই যে দেখ আমার বান্দা কিভাবে আমার নাম স্মরণ করে, তাকে দেখ যখন আমার নাম স্মরণ করে আমি আল্লাহ খুশি হয়ে তার সব গুনাহ মাফ করে দে। আল্লাহর জিকির যখন মানুষ পড়ে তার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যার অন্তরের মধ্যে জিকির নাই তার অন্তরটা মরা, আর যার অন্তরের মধ্যে জিকির আছে তার অন্তরটা হলো জিন্দা। জিকির শব্দের তো আল্লাহরে স্মরণ করা। কোন মানুষ যদি জিকিরের মাধ্যমে, কতগুলি তাসবিহ আছে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, قد أفلح من تزكى, আল্লাহ বলে অবশ্যই তারা কামিয়াবি হয়েছে। সুবহানাল্লাহ পড়ি। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যখন মানুষ নামাজ পড়ে জিকির করে, জিকির বলতে আপনি বিভিন্ন জিকির পড়লেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটাও একটা জিকির। আপনি যখন জিকির পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেই। আমার উপর যে তুমি তাওয়াক্কুল দিয়েছো বান্দা, 24 ঘন্টার জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। মুফাসসির কোনরা এই জিকিরটারে আবার ব্যাখ্যা করেছে, জিকিরটারে ব্যাখ্যা করেছে কোরআনুল কারীমের মধ্যে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহরে অধিক পরিমাণ স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, কোন সময় আল্লাহরে স্মরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়াসাব্বিহুহু, মুফাসসির কোন লিখেছে ওই আয়াতের দলিল করেছে, এই আয়াতের দলিল লিখেছে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহরে যে স্মরণ করবা কোন সময় স্মরণ করবা আল্লাহ নির্ধারিত সময় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা 24 ঘন্টার মাধ্যমে একটা সেকেন্ডেও সময় বাদ দেওয়া হয় না, 24 ঘন্টায় আমি আল্লাহরে স্মরণ করার নাম হলো জিকির। সুবহানাল্লাহ বলি। আপনি এক কাজের মধ্যে চলে গেলেন, কাজের মধ্যে গিয়ে দেখলেন এটা আপনার কাজ না, আবার গেলেন গিয়ে দেখেন একটা জালের মধ্যে মাছ লাগছে। কি লাগছে? মাছ লাগছে। জালের মধ্যে যে মাছ লাগছে, মাছটা খুব বড়। তো মানুষ 6টা জিনিসের প্রতি লোভ, একটা হইলো মাছের প্রতি লোভ। তো মানুষ যখন মাছ দেখে তখন এর লোভ সামলাইতে পারে না। তখন যদি আপনি মনে করেন আমি যে মাছটা নিব, এটা তো আল্লাহ দেখতেছে, এটা কার মাছটা নিব, এটার নাম হলো আল্লাহ জিকির বলি। সুবহানাল্লাহ। নামাজের অর্থ চলে যাচ্ছে, আপনি আমরের মধ্যে আছেন, যে কোনো জায়গাতে আছেন, নামাজের অর্থ শেষ হয়ে যাচ্ছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। এই সময়টার মধ্যে আল্লাহকে যদি বলেন আল্লাহ নামাজের সময় চলে যায়, এটা আমার দ্বারা ঠিক না, আল্লাহ তুমি তো আমার শাস্তি দিবা। লোকটা যদি আল্লাহকে স্মরণ করে নামাজে দাঁড়ায়া যায়, এই যে আল্লাহরে স্মরণ করলো, নামাজ পড়ে নিল, এটার নাম হলো আল্লাহর জিকির। আর একটা জিকির হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবীকে বলেছিল নবীজি আপনি বলে দেন জিকির শব্দের অর্থ। ফাযাক্কির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহর নবীকে বলেছিল ও নবীজি
ফাযাক্কির, তুমি আল্লাহরে স্মরণ করো। আল্লাহরে স্মরণ যখন করবা, আল্লাহরে স্মরণ করতে গিয়া নবীজিরে বলেছে, নবীজি আপনি কোরআনুল কারীমের মাধ্যমে মানুষগুলিকে উপদেশ দেন। জিকির শব্দের অর্থ হলো উপদেশ, মানুষগুলিকে উপদেশ দেন। যেহেতু নবীজির চাচা আবু তালেব মৃত্যুর সময় যখন বলেছিল, কাকা গো আপনি মৃত্যুর সময় একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকতেছি বাতিজা এই কালমা বলিও না, আমি বলার সময় যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সঙ্গে আমি বেঈমানি করলাম, এটা বাদ দিয়ে বলো বাতিজা। বলে কাকা একবার যদি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, কঠিন কিয়ামতের মাঠে আমি নবীজি আপনার জন্য শাফায়াত করব। কাকুতি মিনতি করার পরে যখন মানে না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিল, নবীজি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবীজি আপনি চেষ্টা করেছেন, চেষ্টার বাইরে কোনো কিছু নাই, আমি আল্লাহ তার হেদায়েত করব না, সুতরাং সে হেদায়েত প্রাপ্ত হবে না। তুমি বলেছো কিন্তু সে মানে না, যেহেতু সে মানে না সে হেদায়েত প্রাপ্ত হবে না। জিকির শুধু মানুষে করে না, 18,000 মাখলুকাতে জিকির করে, বলি সুবহানাল্লাহ। কুরাদ হামজিং সেদা হামজিং সে পরওয়াজ, কবুতর বাগু বাজে বাজ, দরসে হরদম বাগুয়া দাল্লাগু নাগুয়া টুন টুন না টুটু বাগা হাসাম এমি আয়াদ কে টুটু কে দরমানা বাগুয়া দাল্লাগু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা তো আশরাফুল মাখলুকাত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার জিকির করে, আমার অনুসরণ করে। আর দুনিয়ার মানুষ দরসে হরদম বাগুয়া দাল্লাহু নাগুয়া টুন টুন না টুটু বাগা হাসাম এমি আয়াদ কাটুটু কেদরমানা বাগুয়া দাল্লাহু। এই দুনিয়ার মানুষ একটা গরিব মানুষে তৈরি করে, হাতে দেয় মানুষে, ঠিক কিনা বলুন? মানুষে গড়ি তৈরি করে না, হাতে যখন দেয় এটা খানের কাছে নিলে টুম করে আওয়াজ করে কিনা বলুন? কবি বলেন দুনিয়ার মানুষে গড়িটা কিন্তু টুম করে আওয়াজ করে না, এই গড়িটাও আল্লাহু আল্লাহু বলে জিকির করে। সারায়াত ফাকেতা হরদম যে কুকু মুসলমান দরাবু দাল্লাহু কে তারিকে দরতরিকে মিরাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মিগুয়াত হর সিজকে এক জমিনে মিগুয়াত ওহদাহু লা শারিকা মিগুয়াত। ব্যাং কে করে না দোষী ব্যাং। কবি বলেন দুনিয়ার মানুষ ব্যাং কিন্তু কে করে নাই, ব্যাংটাও আল্লাহু বলি আল্লাহ জিকির করে। গুগু পাখি গাছের ডালে বসে পাখি যখন ডাকতে থাকে জিকির করতে থাকে, কবি বলেন দুনিয়ার মানুষ এই গুগু পাখিটা কুকু করে শব্দ করে না, এই গুগু পাখিটাও আল্লাহর নামে জিকির করে, বলি সুবহানাল্লাহ। আর সিজকে এক জমিনে মিগুয়াত ওহদাহু লা শারিকা মিগুয়াত। এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে এমন কোনো মাখলুকাত নাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না। জিকির হলো এমন একটা জিনিস, কোন মানুষ যদি মৃত্যুর সময় জিকির নসিব হইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গাটা জান্নাতে বানিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। মানুষের আত্মা আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মওত নিদান কালে তাকি
নবী গো আমার শিবরে আমারি মৌত নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিবরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী